Noise pollution bagi tabuk haste ot belana tongkor sitra witogo dera witogo aboni bagino masingironi odibesonni olli shalo osumung tobuka emily sujanto depte tangbedekni montri rotanalat abonotui firomongrika haste hapangri tangbedek kahamke mokol tibitogo aboni logi horni jorabo dj sawon tamjagi tomono goshimugriani bagibo hapang naikoli togo hri koksaka aboni logi osumuni logibo tipramotani emily roje deberma bosaka juda thayo mela rok kirton rok mungui joa rok muthungjagui tongo abono kasuna bagui nai muthang rok no sapono mungsa lua chibo naharia aboni bagino opati bono kitingui tangbederi bukhangtei bobo hai yapri nahar jangnai abono ti kok saka te abono logirika yaksi bodoni MLA Jitendra Choudhury khobui koburi yaksi bodoni MLA rokbo যে ত্রিপুরা সরকার একটা উদ্যোগ নিয়েছে যে পুরা যে সমস্ত কৃষকের প্রায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আপনারা করিয়েছে সংখ্যার দিক থেকে ঠিক আছে এটা রেকর্ড কিন্তু এই আলুর পেছনে যে অন্ধকারটা হলো কি এই ফসল বীমা যোজনায় ক্লেমস কেউ পায় অর্থাৎ তাদের কাছে ক্লেমস করবে সেই সংস্থারই কোনো নোটিফাইড অফিস নেই না যদি হয় যদি আমার কথা হতে পারে মন্ত্রী মহোদয় এই করবেন কিনা এই যে মিথিলি এবং মিক্সাউন নট অনলি সাপোর্ট ফ্রম এই যে এসডিআর তারা এই বিমা থেকেও তাদের সাপোর্ট করা যেতে পারে এই ক্ষেত্রে যে কৃষি দপ্তরের তরফ থেকে যে বিমা কোম্পানি যে কৃষকদের তরফিয়া রাজ্য সরকার তাদের সমস্ত প্রিমিয়াম দেয় কৃষকদের প্রিমিয়াম দিতে হয়নি কিন্তু মজা হলো এই কৃষকরা কোথায় ক্লেমস দেবে এই ক্লেমস সেটেল হয় কাজে এই ক্ষেত্রে মাননীয় মন্ত্রী এটা স্পষ্ট করবেন কিনা কারা সেই বীমা কোম্পানিগুলো এবং কোথায় তাদের অফিস যাতে আমাদের কৃষকরা সবাই গ্রামের কৃষকরা কিছু জানেন না তারা যাতে সেদিক থেকে একটা মানে রেয়ার লাইফ পায় কোন জায়গায় গিয়ে তাদের ক্লেমটা পাঠাবে এবং এই এক্সাম এবং ইয়েতে তাহলে এনডিআরএফের পাশাপাশি ইন এডিশন এটাও একটা বিরাট সাপোর্ট হবে এটার ব্যবস্থা সরকার করবে কি আমি সরকারি এখানেও কিন্তু আমরা অলরেডি তাদের সাথে এটা করেছি করার পরে 3013 জন কৃষক বীমা কোম্পানির যেটা এর থেকে 1,13,90,000 টাকা ক্ষতিপূরণের জন্য অলরেডি কনসিডার্ড হয়েছে এই ক্ষেত্রে এনডিআরএফ দেবো প্লাস ফসল বীমা যোজনা দ্বারা ওইটা কারণ আমরা জানেন যে এটা হলো পোস্ট হারভেস্ট লসেস এটা যেমন ধানটা কেজি জমিতে ফেলে রাখে সেটা পায় দাম দাঁড়িয়ে রইল পায় না এটা সিস্টেম আমি কি করবো তো সেই জন্য তারপর আপনি যেটা বলছেন আর একটা বলছেন যে যদি পিটিশন দেয় পিটিশন দেওয়ার কথা বলুন আপনাদের একটা প্রতিনিধি আমার সাথে মিটিং করেছিল তখন আমি বলছিলাম কিন্তু আপনাদের কোনো কিছু অভিযোগ থাকলে পাঠালে আমরা নিশ্চয়ই জানি শুনেন এরকম ডিফারেন্স দল বিভিন্ন থাকতে পারে এই ক্ষেত্রে কোনো রকম আমরা অন্যরকম কোনো কিছু নেব না যে না অমুক বিজেপি অমুক সিপিএম অমুক তীব্রমতা অমুক কংগ্রেস এগুলো আমি কিছু যদি কিছু থাকে নিশ্চয়ই করবেন আপনি পিটিশন দিলে আমি এগুলি রিকোয়ার করে দেবো আর প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকেও টাকা অলরেডি বিবেচিত হয়েছে আমি একটু ধন্যবাদ সারা রাত কীর্তনের একটা ব্যবস্থা সারা রাত কোথাও কীর্তন শুরু হয়েছে ওইটা এত অনেকটা সুন্দর লাগে এই কীর্তনটা যেমন এমনভাবে বাজানো হয় তাই সেখানে মানে এখনো পরীক্ষা চলছে কোথাও যেমন খোয়াই পরীক্ষা চলতেছে তো এই সমস্ত মানে সারা রাত কীর্তনের জন্য অনেকটা পড়াশোনার সমস্যা হচ্ছে আর দ্বিতীয়ত হলো গ্রাম অঞ্চলে শহর এলাকার ভাবে গ্রাম অঞ্চলে আজকাল সুপারস্টার অর্কেস্ট্রার নামে সারা রাত ডিজিআর বাজিয়ে সেখানে নাচ গান এই হচ্ছে পুলিশ প্রশাসনকে বললেও তারাও সেই কোনো করছে না আমি কিছুদিন আগে কয়ে আনতে আমি এসপিকে আমি ফোন করেছিলাম যে আমার কয় 150 এলাকাতে এরকম একটা হচ্ছে আপনি এটা বন্ধ করুন ওনারা ফিরে আসছে কিছু করেন আর এই যে সুপারস্টার এই যে অর্কেস্ট্রা এটার নামে ওইখানে জুয়া খেলা হচ্ছে সেটা বন্ধ হচ্ছে না আমি এখানে
ছোট্ট একটা তুলে ধরবো যে আমাদের মাননীয় মন্ত্রী আমার কাকা যে ওনার কেন্দ্রে অভিচরণ এলাকায় একটা বুড়িখান ওইখানে একটা মেলা হচ্ছে। আগে সেখানে মেলা একদিনে হতো, আজকাল এখানে 7 দিনের মেলা হচ্ছে। সারা রাত এখানে ডিজে বাজানো হয়, এখানে সুপারস্টার নাচানো হয় এবং সেখানে জুয়া খেলা হয়। সুতরাং আমি অনুরোধ করব এগুলি বন্ধ করার জন্য যথাযথ যেন ব্যবস্থা নেওয়া হয় পুলিশ প্রশাসন থেকে। এই বিষয়ে সরকারের তরফ থেকে একটা কড়া মানে বার্তা দেওয়া হয়। ধন্যবাদ। সাউন্ড সিস্টেম ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা জন্য জনস্বার্থে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজনীয়তা সম্পর্কে মাননীয় সদস্য সংসদের এই বিশেষ দৃষ্টি আকর্ষণে নোটিশ আছে। স্যার, ডিজে মানে হলো ডিস্ক জকি, অর্থাৎ যারা ডিজিটাল মিউজিক প্লে করে। ডিজে সাধারণত 3 ধরনের হয়। রেডিও ডিজে, রেডিওর মাধ্যমে গান মিউজিক প্লে করা, বিশেষ সম্পর্কে গল্প করা। আরেকটা ক্লাব, নাইট ক্লাব এবং এই জাতীয় বিভিন্ন জায়গায় সঙ্গীত ব্যবস্থা করা। আরেকটা হলো মোবাইল ডিজে, বিভিন্ন বিয়ে বাড়ি, ধর্মীয় অনুষ্ঠান ও বিনোদনমূলক অনুষ্ঠানে সঙ্গীত ব্যবস্থা করা। আমাদের রাজ্যে চলমান গাড়িতে বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চ শব্দবর্ধক সাউন্ড বক্স ব্যবহার করা হয়, যা থেকে শব্দ দূষণ হতে পারে। ভারত সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক পরিবেশ সুরক্ষা আইন 1986 2, 6 ও 25 ধারা শব্দ দূষণ বিধিমালা 2015 করে। এই বিধিমালা অনুসারে লাউড স্পিকার, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, অন্যান্য সাউন্ড সিস্টেম প্রডিউসিং ইনস্ট্রুমেন্ট ব্যবহারের ক্ষেত্রে নিম্নলিখিত বিধি মেনে চলতে হবে। 1. সংশ্লিষ্ট আধিকারিক থেকে লিখিত অনুমতি ছাড়া লাউড স্পিকার, পাবলিক অ্যাড্রেস সিস্টেম ইত্যাদি ব্যবহার করা যাবে না। আমাদের কাছে এইটি লাউড স্পিকার, পাবলিক অ্যাড্রেস সিস্টেম এবং শব্দবর্ধক যন্ত্র এবং অন্যান্য বাদ্যযন্ত্র রাত্রিকালীন সময় রাত্রি 10টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত মুক্ত স্থানে ব্যবহার করা যাবে না। শুধুমাত্র আবদ্ধ স্থান যেমন প্রেক্ষাগৃহ, সভাকক্ষ ইত্যাদি স্থানে এবং আপৎকালীন পরিস্থিতিতে রাত্রিকালীন সময়ে উক্ত যন্ত্রপাতি ব্যবহার করা যাবে। রাজ্য সরকার সাংস্কৃতিক, ধর্মীয় এবং বিশেষ উৎসবের দিনগুলিতে রাত্রিকালীন সময় লাউড স্পিকার, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, অন্যান্য বাদ্যযন্ত্র ব্যবহারের সময়সীমা রাত্রি 10টা থেকে 12টা পর্যন্ত বছরের 15 দিনের জন্য বর্ধিত করতে পারে। শব্দ দূষণ মালা 2003-এর অনুসারে ধারা অনুসারে রাজ্য সরকার ত্রিপুরার বিভিন্ন স্থানকে ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল ও সাইলেন্ট জোন এই 4 ভাগে শ্রেণীবদ্ধ করে বিভক্তি জারি করেছে। শব্দ দূষণ মালা 2002-এর সি ধারা অনুসারে রাজ্য সরকার প্রতিটি মহকুমা পুলিশ আধিকারিককে সংশ্লিষ্ট মহকুমার জন্য লাউড স্পিকার, পাবলিক অ্যাড্রেস সিস্টেম সহ অন্যান্য শব্দ দূষণ নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসেবে ঘোষণা করে বিবৃতি জারি করেছে। সংশ্লিষ্ট মহকুমা পুলিশ আধিকারিকগণ ওনার দায়িত্ব ক্ষেত্রে লাউড স্পিকার, পাবলিক অ্যাড্রেস সিস্টেম ব্যবহার অনুমতি দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত। মাননীয় ত্রিপুরা হাইকোর্টের আদেশ অনুসারে প্রতিটি জেলার জেলাশাসক জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন করেছেন এবং উক্ত কমিটি সংশ্লিষ্ট জেলাদের শব্দ দূষণ বিধিমালা এবং বাস্তবায়ন পুনর্মূল্যায়ন করে। মাননীয় ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অরিজিনাল অ্যাপ্লিকেশন নম্বর 3/10/17 তারিখে আদেশ অনুসারে কিন্তু রাজ্য সরকার সমস্ত ধরনের সাউন্ড সিস্টেম, পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মধ্যে সাউন্ড লিমিটার ব্যবহার বাধ্যতামূলক করেছে। এর উদ্দেশ্যে পত্রিকা, বিজ্ঞাপন ও ষষ্ঠ অপারেটরদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরা রাজ্য সরকার 30/10/18 তারিখে শেয়ারে শব্দ যেহেতু পেয়ে যাবে, আমি এত ডিটেলস যাচ্ছি না, শব্দ বা ইন্দ্রিয়দের উদ্দেশ্য বিদ্যাগুলি অন্যান্য অনুষ্ঠানে শব্দবাজির ব্যবহার নিষিদ্ধ করেছে। মানবদেহ দেহে শব্দ দূষণের সম্ভাব্য কুপ্রভাবগুলি অন্যতম হল উচ্চ রক্তচাপ, শ্রবণশক্তি হ্রাস, ঘুমের ব্যাঘাত। তাছাড়া এই শব্দ দূষণ বন্যজীবনের জীবন ও প্রজননের ব্যাঘাত ঘটায়। সামগ্রিকভাবে এর প্রভাব সুদূরপ্রসারী, হার্ট ডিজিজ, গর্ভবতী মহিলা এসব বিষয় আছে। সম্প্রতি 13 ডিসেম্বর 2023 মধ্যপ্রদেশের রাজ্য সরকার বিভিন্ন ধর্মীয় স্থান এবং অন্যান্য স্থানে লাউড স্পিকার, ডিজে, পাবলিক অ্যাড্রেস সিস্টেম ইত্যাদি অনিয়ন্ত্রিত অবৈধভাবে
নিজে একজন সঙ্গীতপ্রেমী মানুষ, তাই উৎসব অনুষ্ঠানে সঙ্গীতের মার্জিত এবং শ্রুতিমধুর ব্যবহারের সমর্থক আমি। কিন্তু বর্তমানে আমাদের চারিপাশে সামাজিক অনুষ্ঠানে সঙ্গীতের নামে পাশ্চাত্য সংস্কৃতির প্রাধান্য বৃদ্ধি আমাদের কৃষ্টি সংস্কৃতিকে বিকৃত করছে। ডিজে সাউন্ডের বিকট শব্দে হাসপাতাল, বৃদ্ধাশ্রম সহ বিয়ে থাকা অসুস্থ বয়োজ্যেষ্ঠ নাগরিকরা চরম মানসিক ও শারীরিক বিনাশটার শিকার হচ্ছে। শ্রবণশক্তির ক্ষতি হয়। ডিজে সাউন্ড সিস্টেমের উচ্চমাত্রা শ্রবণকারী আশেপাশে নাগরিকদের শ্রবণশক্তি ক্ষতি করতে পারে। স্ট্রেস ও উদ্বেগ বাড়ে, ঘুমের ব্যাঘাত ঘটে, ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে, পশু পাখিদের সমস্যা হয়। উচ্চস্বরে ডিজের ব্যবহারে গৃহপালিত পশু পাখি সহ রাস্তাঘাটে বাজারের পশু পাখিও ভীষণ বিতসন্তুষ্ট হয়ে পড়ে। বায়ুর শব্দ দূষণ হয়। চরম পর্যায়ে শব্দ দূষণের পাশাপাশি ডিজে সাউন্ড সিস্টেম চলাতে ব্যবহৃত জেনারেটরের কালো ধোঁয়া বায়ু দূষণ ঘটাচ্ছে। আমি মনে করি আমাদের এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আধুনিকতার নামে পাশ্চাত্য সভ্যতার বারবারত্বপূর্ণভাবে মেনে নেওয়া যায় না। তাই আমি ডিজে সাউন্ডের অত্যাধিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা অথবা বিধিনিষেধ জারি করার প্রস্তাব রাখছি। ধন্যবাদ। যে রাত্রে 10টার পরে সাউন্ড সিস্টেমের এই কন্ট্রোলের জন্য পুলিশ প্রশাসন যে ভূমিকাটা পালন করার কথা সেটা করে না। অনেক সময় আমরাও ভুল করে তাদেরকে বলি, কিন্তু প্র্যাকটিক্যালি তারাও যেভাবে কন্ট্রোল করা দরকার সেভাবে এটা করে না। এটার জন্য বিশেষ করে বয়স্ক লোক, প্রেশারের রোগী যারা আছেন তারা খুবই কষ্ট সেখানে মধ্যে পাচ্ছেন। আমার মনে হয় এটার উপরে অ্যাওয়ারনেস ক্যাম্পটা করা দরকার। এটা নির্দেশিকা তো আছে, কিন্তু এটার উপরে অ্যাওয়ারনেস ক্যাম্পের প্রয়োজন সেখানে আছে বিভিন্ন জায়গায়, এবং পুলিশ প্রশাসনকে এই বিষয়টাতে একটু কঠোর হওয়ার জন্য আমি আমার এই বিষয়টার উপরে আমার সংযোজনী সেখানে মধ্যে দিচ্ছি। রাজ্যের কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতি ও তাদের ক্ষতিপূরণ বিষয় বিগত 16 থেকে 18 নভেম্বর এবং 6 থেকে 8 ডিসেম্বর 2023 রাজ্যে অকাল বর্ষণের কারণে কৃষকদের ফসল, বিশেষ করে ধান ও শাকসবজির ক্ষতি হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতো এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতের সহযোগিতায় রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অফিসার এবং কর্মচারীগণ তৎক্ষণাৎ ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে এবং প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এবং বীমা কোম্পানির নজরে নেয়। এরপর গ্রাম, ব্লক ও জেলা স্তরে ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা, জমির পরিমাণ ও ফসলের ক্ষতির শতাংশ হিসাবে নিরূপণ করা হয়, যাতে SDRF, NDRF প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদান করা যায়। এছাড়াও প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নথিভুক্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের সংখ্যা ও ক্ষতির পরিমাণ দপ্তরের আধিকারিক, পাবলিক কর্মচারী এবং বীমা কোম্পানির প্রতিনিধিদের নিয়ে যোগ্য সমীক্ষার মাধ্যমে নিরূপণ করা হয় এবং প্রকল্পের নির্দিষ্ট অনুযায়ী প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার জন্য বীমা কোম্পানি যথাযথ উদ্যোগ গ্রহণ করে। গত নভেম্বর এবং ডিসেম্বর মাসে অকাল বৃষ্টির কারণে রাজ্যে মোট 1,960,000 জন কৃষক ক্ষতিপূরণ পাওয়ার জন্য বিবেচিত হয়েছে। এই 2 মাসের অকাল বৃষ্টির কারণে মোট 28,72,72,000 টাকা SDRF, NDRF থেকে 27,58,82,000 টাকা এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় 1,13,90,000 টাকা ক্ষতিপূরণের প্রস্তাব কৃষি ও কৃষি কল্যাণ দপ্তর থেকে রাজ্যের রাজস্ব দপ্তরের রেভিনিউ ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট বীমা কোম্পানির কাছে পাঠানো হয়েছে। এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে আছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ আছে, ব্লক ওয়াইজ আছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ আছে কোথায় কী ক্ষতি হয়েছে। তো এছাড়াও সুতরাং এছাড়াও প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নভেম্বর ও ডিসেম্বর মাসের অকাল বৃষ্টিতে ফসল কাটার পর জমিতে পড়ে থাকা অবস্থায় পোস্ট হারভেস্ট লসেস মোট 3,013 জন ক্ষতিগ্রস্ত কৃষক ক্ষতিপূরণ পাওয়ার জন্য বিবেচিত হয়েছে, যার মধ্যে নভেম্বর মাসে 874 জন এবং ডিসেম্বর মাসে 2,139 জন কৃষক ক্ষতিপূরণ পাওয়ার জন্য বিবেচিত হয়েছে। তো সবচেয়ে বড় কথা হলো যেটা মিদিলিচা সাইক্লোন, যে এটা IMD ইন্ডিয়ান মেট্রোলজি ডিপার্টমেন্ট এপিসেন্টার অফিসার, SA, ডেপুটি ডাইরেক্টর এবং বিভিন্ন স্তর জনপ্রতিনিধি, ABC এবং সেদের সাথে আলোচনা করি ইনকোয়ারি করেছে। আমি ব্যক্তিগতভাবে গিয়েছি কিনা না, এবং এই জন্য এটা করছে। এবং আপনার জানা থাকা উচিত, যারা আগে মিনিস্টার ছিলেন তারা জানবেন যে SDRF, NDRF এর নীতি নির্দেশিকা অনুসারে কোনো কৃষকের ফসল 33% যদি
ক্ষতি হলে এই ক্ষতিগুলোর জন্য পিছিয়ে হয়ে থাকে, একটু বেশি হয়েছে। তো আপনি যেটা বলেছেন আপনি ফার্দার ইনকোয়ারি এটা বলে দেরি হয়ে যাবে, সেই জন্য আমরা যেটা করছি এটা এরপরে যদি কোনো কিছু থাকে নিশ্চয়ই আপনার কোনো লিস্ট থাকে, আমি আমার আগামীকাল একটা প্রশ্নের মধ্যে জনগণ সদস্যের সাথে প্রথম যদি কোনো কেউ ভাব থাকে, যদি মনে করেন যে ওই ক্ষেত্রে নিয়ে এখন আমি যেটা বলছি দপ্তর যে বিএলডব্লিউ এসএ যারা আছেন, সেক্টর অফিসার যারা আছেন তাদেরকে ফার্দার একটা এমনিতে প্রসেস তাহলে ডিও হয়ে যায়। আরে এটা ভুল করছেন, এটা কেন বলছেন? যারা পাবে পেয়ে যায়। আপনার যদি পার্টিকুলার বাদ থাকে কোনো এরকম থাকে বলবেন রিকোয়ারি করে দেবো। আর ওই সময় যে ইনকোয়ারি আর এখন ইনকোয়ারির মধ্যে গ্রামের ডিফারেন্স এবং কীভাবে আমি বলুন তো দেখি, আপনি তো বলছেন রিসার্ভে করার জন্য এখন ফিল্ডে গিয়ে কী পাবো? আমি প্রথমত মাননীয় সদস্য সুশান্ত দেব যে বিষয়টি আজকে কোঅর্ডিনেশনের মাধ্যমে এনেছেন, যে পলিউশন, যে সাউন্ড পলিউশনের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই সাউন্ড পলিউশন আমরা বিশেষ করে আগরতলা এরিয়াতে যারা বসবাস করে তারা সবাই সাক্ষী আছেন যে কোনো পূজা বন্ধ হলে করে ক্লাবে অথবা বাড়ি করে পুজো বিসর্জন দেওয়ার সময় আমরা দেখি রাস্তাঘাটে যেভাবে সাউন্ড সিস্টেমটা ব্যবহার করা হয়। আমি এমএলএ হোস্টেলে থাকার আগে আমি রবীন্দ্রপল্লীতে যখন থাকতাম তখন ওখান দিয়ে কোনো মূর্তি বিসর্জন দিতে আসলে পরে যেভাবে সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়, ওই সাউন্ড সিস্টেমের মাধ্যমে ইভেন মাটি পর্যন্ত হয়। তাহলে এখানে আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ড আছে, আমরা সবাই জানি, কিন্তু স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড এখন কি করছে ওরা, এবং আমরা কমপ্লেন দিলে পরে এই পলিউশন কন্ট্রোল বোর্ডের কাজ কি, এবং আমাদের স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, যেটা আমাদের মন্ত্রী মহোদয় বলেছিলেন সাব ডিভিশন লেভেল পলিউশন কন্ট্রোল বোর্ড কে দেখাশোনা করে। আমরা গ্রামে গঞ্জেও দেখি পরীক্ষার সময় অনেক সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়, অর্কেস্ট্রা চালু করা হয়, মেলা করা হয়। তো ওইখানে পারমিশনের জন্য যে সাউন্ড সিস্টেমে যে ব্যবহার করার জন্য যাকে পারমিশন চাওয়া হয়, আমরা জানি সাব ডিভিশনাল লেভেলে আমরা এসডিপিও মহোদয়কে সাহেবকে আমরা পারমিশনের জন্য আমরা দরখাস্ত লিখি, উনিও তো বাধ্য হয়ে পারমিশন দিতে হচ্ছে। কিন্তু যদি আমরা সঠিকভাবে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে যে সাউন্ডগুলি ব্যবহার করা হয়েছে সেটা যদি পরীক্ষা নিরীক্ষা করা হয়, তাহলে ওটার 10-15 ডাবল উচ্চস্বরে ওই সাউন্ডগুলি ব্যবহার করা হয়। আমাদের সদস্য সুশান্ত দেব যেটা যে বিষয়টি আজকে এনেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা বিবেচনা করা হোক যাতে আমাদের ছাত্রছাত্রীরা এবং যাদের বাড়িতে রোগীরা আছেন তাদের কথা মাথায় রেখে এই ব্যবস্থাটা যাতে করা হয়। সেখানে এই ডিজের যে ব্যবহার হচ্ছে এর ফলে বিশেষ করে যারা হার্টের পেশেন্ট, কিডনি পেশেন্ট, গর্ভবতী মায়েরা একটা প্রচণ্ড সমস্যায় পড়ে। ফলে আমি অনুরোধ করবো মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট অতি দ্রুত সেখানে এই অত্যধিক মাত্রায় যে ডিজের ব্যবহার সেটা নিষিদ্ধ করা হোক। আমি প্রস্তাবকে সমর্থন যখন আলোচনা করেছিলাম এই ধরনের একটা এটার মধ্যে পার্টিসিপেট করেছে, এটা দুইটা সাইড, একটা হলো অ্যাওয়ারনেস খুব ব্যাপকভাবে, আরেকটা সাইড হলো পুলিশ অ্যাকশন। একটা ছাড়া একটা চলবে না। তো পলিউশন কন্ট্রোল বোর্ড মানে যারা আছে তারা কিন্তু অ্যাকশন করবে না, তারা করবে অ্যাওয়ারনেস। তো এখানে দপ্তরের আধিকারিক বসে আছে, ওনারা করছে, কিন্তু আমি বলবো আরো ব্যাপকভাবে যাতে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আরো বেশি করে যেন করা হয়, এটা দেখবেন। আর পুলিশের আধিকারিক আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবো যে এই ডিপি বা পুলিশ ডিপার্টমেন্ট তাদেরকে রিকোয়েস্ট করা হবে
প্রভিশনস অফ দি নয়েজ কন্ট্রোল রুলস যেটা এটা যেন স্ট্রিক্টলি এটা ফলো করা হয়, এটা যাতে ব্যবস্থা গ্রহণ করে উনি ওনাকে বলবো আমি। এবং আমরা সবচেয়ে বড় কথা, ভারতবর্ষে এই প্রথম আমি জানি কিছুদিন আগে মধ্যপ্রদেশ সরকার নতুন গভর্নমেন্ট চিফ মিনিস্টার 13 ডিসেম্বর 2020 উনি এটা খুব নতুন একটা বিল এনে ভালো একটা অ্যাকশন নিয়েছেন এবং ওইখানের মধ্যে ওইটা আমরা হিন্দি ভার্সনটাকে ইংলিশ করিয়েছেন এখানে। ওইটাকে ফলো করে আইনটাকে আরো কঠিন করা যায় কিনা, মানে এটাকে করা যায় কিনা, মধ্যপ্রদেশের সবটা পড়িনি আমি, ওইটাকে ফলো করে কিছু করা যায় কিনা সেটা আমি দেখবো। আর আমার আঙ্কেল যেটা বলছিলেন এটা 100%, আমি তো খুব স্ট্রংলি পুলিশকে বলি, আমার এলাকা বলে যদি পুলিশ দপ্তর আমার আছে না, কিন্তু ওইখানে কিন্তু আপনাদেরও ভূমিকা থাকতে হবে, এটা আমি বললাম না সবটা কথা। তো এটা যেন এটা অনেক জায়গাতে হয়, এটা কোনো মতে বরদাস্ত করা উচিত। এবং অনেকের কিন্তু সমাজে অনেক মহিলারা এখন মানে তাদের পয়সা করি সব নষ্ট করে, যারা এখানে ইনভলভ সব নষ্ট করে ফেলছে। তো এই বিষয়গুলি আজকে আলোচনা হয়েছে। আমি আধিকারিক মহোদয় আছে, উনিও বলবেন, আমি মুখ্যমন্ত্রী উনি প্রধান দপ্তর, উনি এই দপ্তর পরিচালনা করেন, আর ওনার কাছে বলবো যে আমরা আরো ইয়ে করি। আসলে এটা সিরিয়াস কন্ডিশন, হ্যাঁ দু রকম আছে, একটা সিস্টেম আছে, ওইটা এরকম করা যায় কি না, আমি দেখেছি এখানে একটা তারা করেছে। According to Rule 3.1 and 4.1 of Noise Pollution Regulation Control Rules 2000 as amended, generally following the provisions of the noise standards under the permissible maximum noise limit in decibels mentioned in the schedule for the rules. Use of maximum 0 to decibels of medium size should be allowed. Due permission of DJ and loudspeaker, it was a loudspeaker, must be taken from the company level. এগুলি করা উচিত। তো সরকার নিশ্চয়ই আরো আজকে হওয়ায় আমরা আমাদের বলে দেওয়া হয়েছে, সেজন্য আমরা এই ব্যাপারটা আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। দুর্গা পূজা হচ্ছে 1 মাস 1.5 মাস হচ্ছে পার্টি, আরেকটা পূজা আসলো তারপর হচ্ছে, শুধু একটা থানা প্রায় সমস্ত থানা, এবং এটা জনগণের অভিযোগ হল এই থানাগুলোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে যারা জুয়া বসায় এই সমস্ত সংগঠিত করে, আর সারা রাত ধরে এইভাবে গোটা যে আমাদের ইয়াং জেনারেশন এদের ভবিষ্যতে শেষ হচ্ছে। এই হাউস থেকে একটা ঠিক আছে, আমি মুখ্যমন্ত্রী আজকে নেই, এটা স্ট্রং মেসেজ যা হোম ডিপার্টমেন্টের কাছে, এগুলি বন্ধ হতো সবার সাথে। শহর মাঝখানে আশপাশ প্রতিবেশী অসুস্থ হয়ে যাচ্ছে, বারবার আমি টেলিফোনে ডিসকাশন করেছি আপনার পরিবেশ দপ্তরের সাথে, যা একদিন বন্ধ রাখে বা সেখানে আবার চলে, যখন সকাল থেকে রাত 7:30-8টা পর্যন্ত লোহার যন্ত্রপাতি কাটাকুটি হয়, মানুষ থাকতে পারে না, কিছু করার না, দেখবেন এগুলো সব জায়গায় মানুষের প্রবলেমগুলো ফেস করে। প্রশ্নটা উঠেছে, আমরা তো এখানে ওনারশিপ দিতে হবে, আমরা যার যার এলাকার দায়িত্ব কিছুটা নিতে হবে, সবটা পাবে না, কিন্তু পুলিশের ব্যবস্থা পাবে। সুতরাং আমাদেরও কিছু দায়িত্বটা যেন আমরা দায়বদ্ধ হই, সমাজের কাছে এই প্রশ্ন সঠিক।